হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমাদের মধ্যে থেকে একজন বলেছিলেন যে WBH এর টেস্ট পেপারে যে 2 মার্কসের প্রশ্নগুলো আছে তার মধ্যে যেগুলো একটু টাফ সেগুলো করিয়ে দিতে। তো আমি তো বেশ কয়েকটা স্কুল করিয়ে দিয়েছি, অনেকগুলো স্কুল কিন্তু করিয়ে দিয়েছি। তো সেগুলোর বাইরে, সেই স্কুলগুলোর থেকে যেগুলো জটিল প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আর করাবো না। সেগুলোর বাইরে 2 মার্কসের যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে যে বইয়ের বাইরে থেকে এসেছে বা একটু টাফ, সেরকমই বেশ কয়েকটা প্রশ্ন আমি আজকে করিয়ে দেব। তো এর বাইরে থেকেও তোমাদের যদি আরো কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকে সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব আরো ভিডিও বানিয়ে দিয়ে করিয়ে দেওয়ার। তো চলো প্রথম প্রশ্নটা দেখা যাক কি রয়েছে। দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3 হলে n এর মান নির্ণয় করো। তো এখানে কি প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা। তো প্রথম স্বাভাবিক সংখ্যা যেহেতু বলেছে তার মানে স্বাভাবিক সংখ্যা শুরু হয় দেখো 1 থেকে, তাই তো 1 2 3 4 এরকম করে 2n+1 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। তো এই 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যাটা আমাদের দেওয়া আছে n+103/3, ঠিক আছে। কিন্তু এটা দেখে আমরা কি বুঝতে পারছি বলতো, এই যে যতগুলো সংখ্যা রয়েছে তার মধ্যবর্তী সংখ্যা কত হবে। আমরা যখন মধ্যবর্তী সংখ্যা বার করি, তো এখানে যখন বিজোড় সংখ্যক সংখ্যা থাকে, দেখো মনে করো আমাদের যদি 1 2 আর 3 যখন পরপর থাকে সেক্ষেত্রে, ঠিক আছে, তো তখন আমরা কততম পদটা যে মধ্যম পদ বা মাঝের পদ সেটা কি করে বার করি। এখানে যেহেতু 1 2 3 পর্যন্ত রয়েছে তখন আমরা প্রথমেরটা শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করি। দেখো 1 + 3/2 সমান কত হচ্ছে 4/2 মানে 2, ঠিক আছে। দেখো মাঝের পদটা পেলাম তো। বা 1 থেকে শুরু করে যদি ধরো 5 পর্যন্ত থাকে তখন মাঝের পদ কত হবে সেটা কি করে পাবো, 1 + 5/2 সমান কত হচ্ছে 6/2 অর্থাৎ 3। দেখো এটা মাঝের পদ পেয়ে গেলাম তো। তো যখন এই সংখ্যাটা বিজোড় সংখ্যক থাকে তখন আমরা প্রথমের পদের সাথে শেষ পদটা যোগ করে 2 দিয়ে ভাগ করি। অতএব মধ্যবর্তী পদ সমান কত হবে 1 প্লাস শেষে রয়েছে 2n+1 পুরোটা বাই 2 সমান কত হচ্ছে, দেখো 1 আর 1 হচ্ছে 2 প্লাস রয়েছে 2n আর নিচে রয়েছে 2, তো পুরোটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 + n, ঠিক আছে। এটা হচ্ছে মধ্যম পদ। শর্তে কি লিখতে পারবো, শর্তে লিখতে পারবো দেখো 1 + n রয়েছে সমান হচ্ছে, দেখো অঙ্কে দেওয়া রয়েছে এটার মান হচ্ছে n+103/3, ঠিক আছে। তাহলে দুটো সমান, এটা আমরা বার করেছি, এটা দেওয়া রয়েছে অঙ্কে। এবার কোনাকুনি গুণ করলে কি পাবো, 3 + 3 এর সাথে n গুণ করলে 3n সমান এদিকটা গুণ করলে হবে n+103। এবার যদি n গুলোকে একই দিকে নিয়ে আসি তাহলে 3n এর থেকে বিয়োগ হবে n সমান এদিকে হচ্ছে 103 মাইনাস হচ্ছে 3, বা 3n এর থেকে n বিয়োগ করলে হচ্ছে 2n সমান 103 এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 100, বা n সমান হচ্ছে 100 দিয়ে 2 কে ভাগ করলে হচ্ছে 50, ঠিক আছে। তাহলে আমাদের যে মধ্যবর্তী পদ সেটা কত পেলাম, সেটা হচ্ছে সরি n এর যেটা মান, n এর মানটা হচ্ছে কত 50, n এর মানটাই আমাদের অ্যান্সারে চাইছিল, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। দেখো এরপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও কোণ ABC প্লাস কোণ ACB সমান 110 ডিগ্রি হলে কোণ BOC এর মান কত। তো এখানে ছবিটা প্রথমে এঁকে নি, দেখো ত্রিভুজ ABC রয়েছে, ঠিক আছে, এর পরিকেন্দ্র হচ্ছে ও, তার মানে কি বাইরে একটা বৃত্ত রয়েছে, বৃত্তটা রাখছি না। এবার এর দেওয়া রয়েছে, দেখো কোন দুটো কোণের সমষ্টি দেওয়া রয়েছে ABC আর ACB, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি। তাহলে বলা রয়েছে BOC টা কত, এই কোণটা কত। তো যদি ABC প্লাস ACB, দেখো কোণ ABC প্লাস কোণ ACB সমান 110 ডিগ্রি হয়, অতএব কোণ BAC সমান কত হবে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে BAC সমান হবে 180 মাইনাস 110 সমান দুটো বিয়োগ করলে হচ্ছে কত 70 ডিগ্রি, ঠিক আছে, কোণ BAC হলো। এবার দেখো এই যে এখানে যদি একটা বৃত্ত থাকে, বৃত্ত তো রয়েছে তাই তো, এখানে একটা এরকম বৃত্ত রয়েছে, তো এই যে বৃত্তটার এটা হচ্ছে পরিধিস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ BAC সমান কত হবে। কেন্দ্রস্থ কোণ কি হয়, কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ,
তাহলে কোণ বিওসি সমান কত হবে? 2 গুণ 70 ডিগ্রি সমান হচ্ছে কত? 140 ডিগ্রি। তাহলে কোণ বিওসি এর মান কত পেলাম? 140 ডিগ্রি। দেখো এরপরে 3 নম্বর প্রশ্নতে কি বলা রয়েছে, রুট এ বি সমান রুট এ ইন্টু রুট বি সূত্রটিতে এ সমান বি সমান -1 বসালে পাওয়া যায় 1 সমান -1। কারণ ব্যাখ্যা করো। এটা তো একদমই বাইরের প্রশ্ন। তো দেওয়া রয়েছে কি দেখো, রুট এ বি সমান হচ্ছে রুট এ ইন্টু রুট বি। ঠিক আছে, এখানে তো কোনো ভুল নেই। রুট এ বি সমান রুট এ ইন্টু রুট বি কি করা হয়েছে? এ বিটাকে আলাদা করা হয়েছে। এবার বলছে যদি আমরা এ বি দুটোর মান বসাই -1, তাহলে কি হবে দেখো, আগে দেখে নাও কি হচ্ছে, তারপরে বলছি যে কেন এটা হবে না। এ এর মানও -1 বসালাম, বি এর মানও -1 বসালাম এখানে, তাহলে সমান এটার মান কত পাচ্ছি? -1 গুণ করলে হয় 1 সমান হচ্ছে 1। ঠিক আছে, আর এদিকে কি পাচ্ছি দেখো, রুট হচ্ছে √1 ইন্টু আবার √1। তো এটাতে কি হয় বলো তো, যখন এরকম হয় তখন এই যে রুটের ভেতরে মাইনাস থাকে, এটা তোমাদের এখন নেই, পরে রয়েছে, তখন এই √1 এর মান হয় i। ঠিক আছে, তার মানে i ইন্টু আই সমান হচ্ছে i স্কোয়ার, আর i স্কোয়ার মানে হচ্ছে এটার স্কোয়ার, তার মানে -1। বা তোমরা এটাকে এরকম ভাবেও দেখতে পারো যে এটা হচ্ছে -1 মানে √1 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে -1। ঠিক আছে, তো তার মানে আমরা বলতে পারছি যে 1 সমান -1 হচ্ছে। কিন্তু এরকম শুধু 1 বা -1 এর ক্ষেত্রে নয়, তোমরা যদি অন্য যে কোনো নেগেটিভ নাম্বার বসাও, মানে -2 -3 বসাও, প্রত্যেকবার কিন্তু এরকম ব্যাপারই পাবে যে একদিকটা ধনাত্মক হবে একদিকটা ঋণাত্মক হবে। তাহলে এটা এই সূত্রটা তখনই মানে যখন এটা <0 হবে না। দেখো <0 করে কেটে দিয়েছি, মানে <0 হবে না, আর বিটাও <0 হবে না। ঠিক আছে, বা এ আর বি এর মধ্যে যে কোনো একটা কিন্তু হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এ বি দুটোই কিন্তু ঋণাত্মক সংখ্যা হওয়া চলবে না। তাহলে লিখবো যে এখানে এ ও বি উভয়ই ঋণাত্মক হওয়ার জন্য এক সমান -1 হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এ ও বি উভয়ই ঋণাত্মক হওয়া চলবে না। শুধুমাত্র এ ও বি দুটো যদি ঋণাত্মক না হয় তাহলে কিন্তু হবে। দুজনের মধ্যে যদি একজন ঋণাত্মক হয় কোনো অসুবিধা নেই, বা দুজনে যদি ধনাত্মক হয় তাহলে তো কোনোই অসুবিধা নেই। শুধুমাত্র দুজনেই যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে। ঠিক আছে, দেখো এরপরে 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, দেখাও যে সামেশন i = 1 to n xi - 5 পুরোটার হোল স্কয়ার সমান, যেটা দেওয়া আছে এটা। ঠিক আছে, তো এখানে ওই যে 50টা আছে ওটা কিন্তু একটু ভুল আছে, দেখো ওটা আসবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কি আসবে, সেরকমই তোমরা প্রমাণ করবে। তো প্রথমে কি আছে, এই যে সামেশন যেটা রয়েছে আমরা এরকমই রাখবো, i = 1 to n। এই হোল স্কয়ারটাকে প্রথমে ভেঙে নেব, তাহলে কি পাবো, a - b এর হোল স্কয়ারের সূত্র a স্কয়ার - 2ab × b স্কয়ার, সরি a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো a স্কয়ার লিখেছি -2 × xi × 5, তাহলে 2 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 10, তার সাথে xi প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার, 5 স্কয়ার অর্থাৎ কত, 25। ঠিক আছে, এরপরে করব আলাদা, প্রত্যেকটা আলাদা করে দেবো। দেখো প্রথমে লিখবো সামেশন i = 1 to n, এখানে হচ্ছে xi স্কয়ার মাইনাস সামেশন i = 1 to n, মাইনাস দিয়েছি ব্র্যাকেটের, এখানে থাকছে সামেশনের ভেতরে 10 xi প্লাস রয়েছে, এবার এখানে আবার সামেশন i = 1 to n, এখানে হচ্ছে 25। ঠিক আছে, তো প্রথমে দেখো এটা যেটা রয়েছে এটা তো একই রেখে দিয়েছে xi স্কয়ার মাইনাস, এখানে কি হয়, এই যখনই কোন একটা মানে চলরাশির সাথে ধ্রুবক সংখ্যা গুণ থাকে তখন সেই ধ্রুবকটা সামেশনের বাইরে বেরিয়ে আসে। তাহলে 10 আর এখানে সামেশন i = 1 to n xi, দেখো এতটা পর্যন্ত চলে এসছে। প্লাস এখানে কি হবে, এখানে এই যে i = 1 to n 25, এখানে কিন্তু এমন নয় যে 25 বাইরে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, বা বাইরে যদি বেরিয়ে চলে আসে তখন ভেতরে 1 থাকবে, তখন 1 এর জন্য আবার n সংখ্যক বার লিখতে হবে। তো এখানে কি হয়, এই যে সংখ্যাটা থাকে 25, তার সাথে এই i = 1 2 যত থাকে, মানে n এখানে রয়েছে, সেই nটা এখানে 25 এর সাথে গুণ হবে, তাহলে এটা হয়ে গেল 25n। এই জায়গাটাই ভুল রয়েছে, এখানে 25n হবে না, মানে 25n হবে, 50 হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে প্রমাণটা। দেখো এর পরের প্রশ্নটা বলেছে
এক্স এর মান দেওয়া রয়েছে 9 প্লাস 4√5, তাহলে বলছে √x প্লাস 1/√x এর মান কত হবে। খুব সোজাই হবে। দেখো প্রথমে এই যে রয়েছে 9 প্লাস 4√5, এটাকে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যার আকারে ভাঙবো। সেটা কি করে পাবো? এটাকে 9টাকে আমরা লিখতে পারি 4 প্লাস 5 লিখবো, সেটা পরে লিখবো। দেখো এখানে ভেতরে লিখবো এই 4√5টাকে সাজিয়ে লিখছি 2 ইন্টু 2 ইন্টু √5 প্লাস এখানে লিখছি √5, সরি এখানে লিখছি 5, এখানে এখন 5ই লিখি, এরপরে লিখবো। ঠিক আছে, দেখো তাহলে ব্যাপারটা একই থাকলো। এখানে 9 ছিল, 9টাকে লিখেছি 4 আর 5 9 হয়, আর ভেতরে মানে প্লাস রয়েছে 4√5, সেটাও একই রয়েছে। এবার এটাকে কি লিখবো? দেখো 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে 2 রয়েছে, এখানে √5 রয়েছে, আর 5কে লিখতে পারি √5 এর হোল স্কোয়ার। দেখো এটা একটা সূত্রের আকারে এসছে, যেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কার সূত্র? a প্লাস b এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো x এর মান। তাহলে x এর মান যদি এটার হোল স্কোয়ার হয়, এখান থেকে √x সমান কত বলতে পারবো বলো তো? √x এর বেলাতে কি হবে? স্কোয়ারটা উঠে যাবে, তাহলে হচ্ছে 2 প্লাস √5। ঠিক আছে, এটা হচ্ছে √x এর মান। এবার √x এর থেকে আমাদেরকে বার করতে হবে 1/√x। 1/√x টা কত হবে? দেখো 1/√x সমান হবে, এখানে নিচে 2 প্লাস √5 রয়েছে, এটাকে আমরা লিখছি √5 প্লাস 2। ঠিক আছে, 1/। এবার যেহেতু নিচে দেখো এখানে 1 আছে, 1 আছে যখন আমরা করণী নিরসন করতে গেলে উপর নিচে কত দিয়ে গুণ করবো? এর মাইনাসটা দিয়ে, অর্থাৎ কত? √5 মাইনাস 2 দিয়ে। তাহলে উপরেও গুণ হবে √5 মাইনাস 2। তাহলে এবার দেখো উপরে √5 মাইনাস 2 হয়ে গেল, আর নিচে কত হবে বলো তো? নিচে হবে √5 এর হোল স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। √5 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার সমান কত? 5 মাইনাস 2 এর স্কোয়ার হচ্ছে 4, সমান হচ্ছে কত? 1। তাহলে নিচে 1 হলো, সেটা আর না লিখলেও চলে। তাহলে √x এর মান এটা, 1/√x এর মান হচ্ছে এটা। এবার মানটা বসিয়ে দাও, 2 প্লাস √5 প্লাস হচ্ছে √5 মাইনাস 2। দেখো 2 আর 2 কেটে গেল, সমান হচ্ছে 2√5। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সার চলে এসছে। দেখো এরপরে 6 নম্বরে কি রয়েছে? কোনো চোঙের আয়তন v, সমগ্র তলের ক্ষেত্রফল h এবং ভূমির ব্যাসার্ধ r হলে দেখাও যে s সমান হচ্ছে 2v ইন্টু 1/h প্লাস 1/r। ঠিক আছে, তাহলে চোঙের আয়তন, ভূমির ব্যাসার্ধ, সমগ্র তলের ক্ষেত্রফল সবই দেওয়া রয়েছে। তাহলে যেহেতু ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তাহলে আমরা আয়তন v সমান কত লিখতে পারি? চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তন হচ্ছে πr²h, আর এস মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 2πrh প্লাস দুটো তল উপর নিচে রয়েছে, যেগুলো দুটো তল আর কি, উপরে একটা নিচে একটা, সেটার জন্য হয় 2πr², সমান, দেখো সমান এখান থেকে আমরা কত কমন নিতে পারি বলো তো? এখান থেকে আমরা কমন নিতে পারি 2πr, তাই তো? 2πr কমন নিলে থাকছে h প্লাস r। এবার কি করব? এখানটাতে 2v করতে হবে, তো 2πr রয়েছে, তার সাথে আমরা আরেকটা rh যদি কমন নিই, rh কমন নেওয়া মানে কি? এটার থেকে rh কমন নেওয়া মানে হচ্ছে এটাকে rh দিয়ে ভাগ করা। তাহলে দেখো ব্যাপারটা একই থাকলো, এখানে rh কমন নিয়েছে, ভাগ করেছে, মানে কেটে গেলে একই থাকছে। তখন এখানটা কত হচ্ছে বলো তো? গুণটা করে দিলে হচ্ছে 2πr²h, আর এখানে যেহেতু ভাগ রয়েছে, তাহলে কি হবে? প্রত্যেকটাকে ভাগ হবে, একবার h কে ভাগ হবে, একবার r কে ভাগ হবে। h কে ভাগ করলে কত হবে? h/rh, তখন h কেটে এখানে থাকবে 1/r, প্লাস এখানে r কেটে থাকবে 1/h, সমান, দেখো এখানে মানটা বসাতে পারি কত? 2v ইন্টু এখানে আসছে কত? 1/r প্লাস 1/h। দেখো প্রমাণ হয়ে গেছে। দেখো এর পরের প্রশ্নতে কি রয়েছে? sin of 2x মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে cos of 2y প্লাস 30 ডিগ্রি, তাহলে tan of x প্লাস y এর মান কত? তো প্রথমে আমরা কি করব? দেখো এখানটাতে যেটা cos রয়েছে, cosটাকে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, cos থিটা সমান, তাহলে এখানটা হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে 2y প্লাস 30। এবার দুদিক থেকে যদি সাইনটা তুলে দিই, তাহলে কি বলতে পারবো? 2x মাইনাস 30 ডিগ্রি সমান এদিকে 90, আর মাইনাসটা দিয়ে গুণ করে দিলে কত হবে? মাইনাস 2y মাইনাস 30, তাই তো? বা দেখো এবার 2yটা যদি বাদিকে চলে আসে, তাহলে কত হবে? 2x প্লাস 2y সমান, দুদিকেই দেখো 30টা কেটে যাচ্ছে, সমান হচ্ছে 90 ডিগ্রি, বা 2 দিয়ে ভাগ করলে কত হবে? x প্লাস y সমান হবে 45 ডিগ্রি। এবার মান চাইছে tan of x প্লাস y এর, তাহলে tan of x প্লাস y সমান কত হচ্ছে? tan 45 ডিগ্রি সমান হচ্ছে 1।
দেখো এর পরের প্রশ্ন রয়েছে 7 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 3 cos স্কয়ার থিটা হলে থিটা এর বৃত্তীয় মান। তো এখানে আমরা কি করব, 4 মাইনাস 3, এই যে cos স্কয়ার থিটা রয়েছে এটাকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেন কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, ঠিক আছে, সমান এখানে কি হচ্ছে 4 মাইনাস 3 দিয়ে গুণ করলে পাবো মাইনাস 3, মাইনাস মাইনাসে প্লাস 3, আর এখানে হচ্ছে sin স্কয়ার থিটা সমান কত, 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1 প্লাস 3 sin স্কয়ার থিটা। এবার যদি এটা বাঁ দিকে চলে আসে তাহলে কত লিখতে পারবো, বা 7 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin স্কয়ার থিটা সমান কত, এখানে দেখো রয়েছে 1, বা বিয়োগ করলে কত হবে, 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, তাহলে 4 sin স্কয়ার থিটা সমান কত, 1, বা এখান থেকে sin স্কয়ার থিটা সমান কত বলতে পারবো 1/4, আর sin স্কয়ার থিটা সমান যদি 1/4 হয় তাহলে sin থিটা সমান হবে কত, 1/2। দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস 1/2 হয়, কিন্তু যেহেতু থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বলা আছে তার মধ্যে কিন্তু মাইনাস মান আসে না, ঠিক আছে। এবার 1/2টা সাইনের কখন মান হয়, এটা হচ্ছে sin 30 ডিগ্রি। অতএব এই দুটো লাইন মানে এই লাইনটা থেকে কি বলতে পারবো, থিটা সমান হচ্ছে কত, 30 ডিগ্রি। দেখো এরপরে 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, a cos থিটা প্লাস b sin থিটা সমান b, আর a sin থিটা মাইনাস b cos থিটা সমান c হলে দেখাতে হবে a সমান প্লাস মাইনাস c, ঠিক আছে। প্রথমে এটার জন্য কি করব, আমরা দুটো দিকে হোল স্কয়ার করব, এটারও স্কয়ার করব এটারও স্কয়ার করব, তাহলে কি পাবো, এখানে পাচ্ছি a cos থিটা প্লাস b sin থিটার হোল স্কয়ার সমান ডান দিকে b এর স্কয়ার মানে b স্কয়ার হচ্ছে, বা এটার হোল স্কয়ারটা ভাঙলে কি পাবো, দেখো পাচ্ছি a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু এই দুটো হবে মানে 2ab sin থিটা cos থিটা, দেখো এগুলোই রয়েছে, প্লাস এটার স্কয়ার মানে b স্কয়ার sin স্কয়ার থিটা সমান কত, b স্কয়ার, ঠিক আছে। এটা এখন থাক। একই রকম ভাবে এদিকেও আমরা হোল স্কয়ার করব, তাহলে কত পাবো, এখান থেকে পাচ্ছি a sin থিটা মাইনাস b cos থিটার হোল স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার। এবার হোল স্কয়ারটা ভেঙে নিলে কি পাবো, এখানে পাচ্ছি a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস এটার স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার cos স্কয়ার থিটা সমান কত হচ্ছে, দেখো c স্কয়ার, ঠিক আছে। এবার এই যে দুটো পেলাম, চাইলে এদেরকে নাম্বারিং করতে পারো 1 আর 2। এবার আমরা 1 আর 2 যোগ করব, 1 প্লাস 2 করলে কি পাবো, দেখো এটার সাথে এটা যোগ হবে, মাঝের গুলো যোগ হলে কেটে যাবে, আর বি স্কয়ার সাইন স্কয়ার সাথে বি স্কয়ার কস স্কয়ার যোগ হবে, ঠিক আছে। তাহলে সেভাবেই সাজিয়ে লিখছি, মানে এর প্রথমেরটার পাশে এর প্রথমেরটা লিখছি, তাহলে কি হচ্ছে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার সাইন স্কয়ার থিটা ওটাতে রয়েছে, প্লাস এখানে রয়েছে 2ab সাইন থিটা cos থিটা, আর ওটাতে দেখো রয়েছে মাইনাস 2ab সাইন থিটা cos থিটা, এখানে রয়েছে প্লাস b স্কয়ার সাইন স্কয়ার থিটা, ওখানে রয়েছে প্লাস বি স্কয়ার cos স্কয়ার থিটা সমান কি রয়েছে, এটা বি স্কয়ার ছিল, সমান হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে এই দুটো কেটে যাচ্ছে, বা এবার বলো এই যে প্রথমে দুটো রয়েছে, দুটো থেকে কত কমন যাবে, দুটো থেকে আমরা কমন নিতে পারি a স্কয়ার, ঠিক আছে। তো a স্কয়ার কমন নিলে থাকবে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, সেটার মান কত, 1 হয়, তার মানে a স্কয়ার ইনটু 1, অর্থাৎ এটা হয়ে গেল a স্কয়ার, প্লাস এই দুটোর থেকে একইভাবে কমন যাবে কত, b স্কয়ার, b স্কয়ার কমন চলে গেলে ভেতরে সেই sin স্কয়ার প্লাস cos স্কয়ার থাকছে যেটার মান 1, তার মানে এটাকে বলতে পারি b স্কয়ার সমান ডান দিকে যেটা আছে অর্থাৎ b স্কয়ার প্লাস c স্কয়ার। এবারে বুঝতে পারছো দুদিক থেকে b স্কয়ার কেটে যাবে, বা এখান থেকে কি হচ্ছে a স্কয়ার সমান c স্কয়ার। এবার যখন আমরা স্কয়ার তুলবো তখন তো প্লাস মাইনাস দিতেই হবে, অন্য কোনো শর্ত না থাকলে সবসময় প্লাস মাইনাস দিতে হয়, তাহলে a সমান হয়ে গেল প্লাস মাইনাস c, এটাই প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, প্রুফ। দেখো এরপরের যে অঙ্কটা করাচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে, একটু ভালো করে দেখো। বলা রয়েছে 10 সদস্য বিশিষ্ট একটি রাশি তথ্যের যৌগিক গড় হচ্ছে 20, 10টা তথ্য দেওয়া রয়েছে, এটার গড় হচ্ছে 20, ঠিক আছে। এবার বলছে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে দুটি সদস্য ভুলবশত 15 এবং 17 ধরা হয়েছে, যাদের সঠিক মান হতো 18 আর 19, ঠিক আছে। তো যেহেতু মোট 10টা সদস্য রয়েছে তাদের গড় হচ্ছে কত, 20, অতএব সমষ্টি কত হবে বলতো, 10 জনের গড় যদি 20 হয় সমষ্টি কি হবে, 20 সাথে 10 গুণ, সমষ্টি হচ্ছে 20 ইন্টু 10 সমান হচ্ছে 200। এবার আমরা ধরেছি মানে আমাদের ছিল 15 আর 17, সেটাকে ধরা হয়েছে 18 19, 15 17 ছিল
সেটাকে ধরা হয়েছে 18, 19, নাকি উল্টোটা বলছি, না সরি, মানে ভুলবশত 15, 17 ধরা হয়েছে। আমরা 15 আর 17 ধরেই এটা 200 পেয়েছি, আসলে আমাদের ধরা উচিত ছিল 18, 19, মানে আমরা কম ধরেছি। ঠিক আছে, তাহলে 18, 19 এর পরিবর্তে 15, 17 ধরায় কম হয়েছে কত, কতটা কম হয়েছে দেখো, 15টাকে 18 ধরা হয়েছে, মানে কম হয়েছে, এখানে একবারে করতে পারো 18 + 19 মাইনাস হচ্ছে 15 + 17, অর্থাৎ কত, 18, এখানে 3 আর 2, 3 2 হচ্ছে 5। ঠিক আছে, মানে আমরা 5 আসলে কম ধরেছি, যার জন্য আমাদের সমষ্টিটাও 5 কমে গেছে। আমাদের এই 10টা তথ্যের মধ্যে একটা ছিল 15, একটা 17, সেই 15 আর 17টাকে উঠিয়ে, মানে যেগুলো ভুল ছিল সেগুলোকে উঠিয়ে যদি আমরা সেখানে 18 আর 19 বসাই, তাহলে 15-র পরিবর্তে 18 বসাচ্ছি, মানে 3 আরো বাড়তি ওখানে ঢোকানো হচ্ছে, আর 17-র পরিবর্তে 19 বসাচ্ছি, তার মানে আরো 2 বাড়তি ঢোকানো হচ্ছে, তার মানে সমষ্টি যেটা ছিল সেটাও কত বেড়ে যাবে, 5 বেড়ে যাবে। অতএব এখন সমষ্টি সমান 200 প্লাস হচ্ছে 5 সমান হচ্ছে 205। ঠিক আছে, অতএব এখন গড় সমান, গড় নির্ণয় করতে বলেছে, গড় সমান কত, দেখো মোট তথ্য কিন্তু সেই 10টাই আছে, 15 আর 17কে উঠিয়ে 18, 19 ঢোকানো হয়েছে, মানে তথ্য তো কিছু বাড়েনি বা কমেনি, সেটা 10টাই আছে, তার জন্য 10 দিয়ে ভাগ হলো। এবার 10 দিয়ে ভাগ করলে কি নিয়ম, দশমিক, যে কোনো সংখ্যার শেষে দশমিক এখানে থাকে, যে কোনো, এবার 10 বা 100 দিয়ে ভাগ করলে যতগুলো শূন্য দশমিক তত ঘর করে সরে সরে যায়, তাহলে এখানে দশমিক কোথায় আসবে, 20-র পরে, মানে শূন্যর পরে আর কি, তাহলে 20.5, এটা হচ্ছে এখন গড়। দেখো এরপরে 11 নম্বর প্রশ্ন বলা রয়েছে, একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তাদের আয়তনের অনুপাত কত। এটা হয়তো তোমরা পারবে করতে। একটা ঘনক, ধরো ঘনকের এই উপরের শুধুমাত্র একটা তল আছে, ঠিক আছে, এবার এর মধ্যে গোলক রাখা অর্থ কি, মোটামুটি এরকম একটা বৃত্ত, আমরা যদি একটা দিক থেকে দেখি তখন এরকমই দেখতে পাবো। ঠিক আছে, মানে 2D ফিগারে দেখলে সেটা হচ্ছে ঘনকের একটা তল হচ্ছে বর্গাকার, আর যেহেতু গোলক, গোলক মানে হচ্ছে বৃত্তাকার, একটা তল কেটে নিলে। তো দেখো যেহেতু এদের দুজনের আয়তনের অনুপাত বলা রয়েছে, তাহলে প্রথমে ধরে নেব, ধরি ঘনকটির বাহু, আমাদের আয়তনের জন্য প্রথমে তো বাহু চাই, বাহু সমান হচ্ছে 1, অতএব আয়তন কত হবে, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব। ঠিক আছে, এই কিউব। এবার দেখো ঘনকের মধ্যে সবচেয়ে বড় যে গোলকটা রাখা যাবে সেই গোলকটার ব্যাসটা হবে ঘনকের বাহুর সাথে সমান, অর্থাৎ গোলকটার ব্যাসার্ধ কত হবে, অতএব সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসার্ধ হবে, তার ব্যাসার্ধ কত হবে, দেখো ব্যাস তো চাইলে লিখতেই পারতাম, কিন্তু এখানে ব্যাসার্ধ লিখলে একেবারে /2 করে দিচ্ছি, যেহেতু ব্যাসটা বাহুর সাথে সমান, অর্থাৎ ব্যাস হচ্ছে a, ব্যাসার্ধ তার অর্ধেক, অর্থাৎ a/2, অতএব আয়তন সমান। এবার গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব, পাই এর মান 22/7 r কিউব, অর্থাৎ a কিউব বাই 2 এর কিউব হচ্ছে 2 2 4 2 8। ঠিক আছে, দেখো এখানে কাটাকাটি করলে হবে 4 2 8, 2 11 তে 22 সমান হচ্ছে 11 a কিউব বাই 7 3 21, অতএব আয়তনের অনুপাত সমান, তোমরা এখানে লিখবে যে আয়তনের অনুপাত, বা লিখতে পারো ঘনক ও গোলকের আয়তনের অনুপাত সমান কত হবে, দেখো a কিউব ইজ টু 11 a কিউব বাই 21, দুটোর থেকে a কিউব তো বাদ চলে যাবে, আর দুটোকে যদি আমরা 21 দিয়ে গুণ করি এখানটাতে কত হবে, 21 হবে, আর এখানে 21 দিয়ে গুণ করলে 21টা কেটে এখানে হবে 11। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এর পরের প্রশ্ন রয়েছে, 13 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত। ঠিক আছে, তো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই আগে। একটা রম্বস রয়েছে, এটা হচ্ছে একটা রম্বস, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 13 সেমি। ঠিক আছে, তার মধ্যে একটা কর্ণের দৈর্ঘ্য বলা রয়েছে 24 সেমি, বাহুটা হচ্ছে 13, একটা কর্ণ, যে কোনো একটা কর্ণ। ঠিক আছে, এটা যদি বড়টাই ধরে নিই যে এটা পুরোটা হচ্ছে 24, AB CD এটা হচ্ছে O, তো যদি ধরো এখানে AB সমান হচ্ছে কত, 13 সেমি, আর AC সমান ধরে নিচ্ছে যে 24 সেমি, একটা কর্ণ যেটা AC। ঠিক আছে, এবার যদি AC 24 সেমি হয় তাহলে AO কত হবে বলো তো,
রম্বসের দুটো কর্ণের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে করে প্লাস তার সাথে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণগুলো দুটো সমান ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এই পুরোটা যদি 24 হয়, তাহলে এওটা অর্থাৎ তার অর্ধেক কত হবে, 24/2 সমান হচ্ছে 12 সেমি। ঠিক আছে, তাহলে এওটা হয়ে গেল 12। এবার কি বললাম, শুধু তো সমদ্বিখণ্ডিত নয়, সমকোণে। সমকোণে অর্থাৎ এইখানের কোণগুলো মানে চারদিকে চারটা কোণই হয় 90 ডিগ্রি। আমরা শুধু এখন এও বিটাকে নিচ্ছি। তাহলে ত্রিভুজ এও বি এর এর দেখো আমরা এ বি জানি, এও জানি, বিওটা বার করব। এর বিও সমান কত হবে, √, দেখো লম্ব বা ভূমি বার করতে গেলে সবসময় ভেতরে অতিভুজের স্কয়ার হবে মাইনাস অন্যটা স্কয়ার। তো এখানে তো অতিভুজ 13 রয়েছে, তাহলে 13 স্কয়ার মাইনাস হবে যেটা আরেকটা বাহু 12 স্কয়ার। 13 স্কয়ার হচ্ছে 169, 12 স্কয়ার হচ্ছে 144, বিয়োগ করলে পাবো √25 সমান হচ্ছে কত, 5। ঠিক আছে, বিওটা হচ্ছে 5 সেমি। এবার ডিও যদি 5 হয়, তাহলে বিডি অর্থাৎ যে কর্ণটা সেটা কত হবে, ডবল হবে। এদিকটা 5 হলে তো ওদিকটাও 5 হবে, তাই না? তাহলে পুরোটা কত হচ্ছে 10 সেমি। তাহলে অ্যান্সারে কি লিখবে, তো রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। দেখো এরপরে পরের প্রশ্ন বলা রয়েছে, কোন বৃত্তের যে চাপের দৈর্ঘ্য পরিধির 1/6 অংশ তার কেন্দ্রস্থ কোণের মান ডিগ্রিতে প্রকাশ করো। ঠিক আছে, এটাও বাইরের প্রশ্নই মনে হচ্ছে। তো আমাদের বলা রয়েছে চাপের দৈর্ঘ্য পরিধির 1/6। তো প্রথমে আমরা বৃত্তটার ব্যাসার্ধ ধরে নিই। ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে r, অতএব পরিধি কত হবে, পরিধি সমান হবে কত, বৃত্তের পরিধি 2πr। অতএব চাপকে আমরা কি দিয়ে লিখি, s দিয়ে লিখি। ঠিক আছে, তো চাপ s সমান বলা রয়েছে পরিধির 1/6 অংশ, পরিধি ইন্টু 1/6। দেখো এখানে 2 3 6 কেটে গেল, সমান হচ্ছে πr/3। এখান থেকে কি বলা রয়েছে, দেখো এই চাপটা বলছে কত কোণ উৎপন্ন করবে কেন্দ্রে। তো যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা কি দিয়ে বার করি, আমরা সূত্র জানি হচ্ছে যে s সমান r থিটা। ঠিক আছে, s সমান হচ্ছে r থিটা। এখান থেকে থিটা সমান কত হয়, s/r হয়। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখব কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে s/r। আর s/r সমান কত, দেখো s এর মান চাইলে বসাতে পারো πr/3, নিচে r, তাহলে r কেটে যাবে, সমান হচ্ছে π/3। এবার π/3 তো রাখতে পারতাম, কিন্তু বলেছে ডিগ্রিতে বার করতে। তো π/3 মানে কত, পাই এর মান 180, 180/3 হলে হবে 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো এর পরের প্রশ্ন রয়েছে, x এর মান দেওয়া রয়েছে 7 + 4√3, তাহলে এটার মান আমাদের বার করতে হবে। তো প্রথমে এখান থেকে কি করব, দেখো এখান থেকে আমরা 1/x টা বার করে নেব। 1/x সমান কত হবে, এখানে হবে 1/x এর মান 7 + 4√3। এবার এটাকে দেখেই বুঝতে পারছো যে করণী নিরসন করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করব, 7 - 4√3 দিয়ে, 7 - 4√3। ঠিক আছে, এবার ওপরটা তো 7 - 4√3 থাকলো, নিচে কত হবে দেখো, 7 স্কয়ার অর্থাৎ 49 - 4√3 স্কয়ার মানে 4 4 16 আর 3 হচ্ছে 48, তার মানে নিচে হয়ে গেল 1। ঠিক আছে, তো যদি 1 হয়, একটাকে কি আর লেখার দরকার আছে, একটাকে লেখার দরকার নেই, তাহলে এটার মান হয়ে গেল 7 - 4√3। এবার এখান থেকে আমরা বার করে রাখবো x + 1/x এর মান, এটা বার করছি, এটা ওখানে কাজে লাগবে আমাদের। তাহলে কত হচ্ছে, 7 + 4√3 প্লাস 7 - 4√3। দেখো 4√3 কেটে গেল, 7 আর 7 হচ্ছে 14, এটা হচ্ছে x + 1/x এর মান। এবার দেখো এখানে কি করব, এখানে এই যে x³ রয়েছে না উপর নিচে, আমরা x³ দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাগ করলে কত পাবো, x³ দিয়ে ভাগ করলে এখানটা হয়ে যাচ্ছে 1, নিচে প্রত্যেকটাকে x³ দিয়ে ভাগ করলে, x6 কে x³ দিয়ে ভাগ করলে হবে x³, এখানে x³ দিয়ে ভাগ করলে কি হবে, x³ কেটে যাবে, প্লাস থাকছে 3, এখানে 1টাকে ভাগ করলে থাকছে 1/x³ সমান, এখানে উপরে 1 থাকলো, নিচে রয়েছে কত দেখো, x³ + 1/x³, এটার সূত্র লিখবো, আর প্লাস 3টা শেষে থেকে যাবে। তাহলে হচ্ছে x + 1/x এর হোল কিউব, a³ + b³ এর সূত্র কি, a + b তার হোল কিউব -3 × x × 1/x × a + b, আর শেষে কি রয়েছে +3 সমান হচ্ছে কত, 1/ দেখো x + 1/x এর মান কত, 14, তাহলে এখানে হচ্ছে 14 এর হোল কিউব মাইনাস এখানে x কেটে গেল, 3 × 14 প্লাস হচ্ছে 3। ঠিক আছে, এবার 14 এর কিউব যেটা ক্যালকুলেশন করে বার করবে, 3 × 14 কত হচ্ছে বিয়োগ করবে, তার সাথে 3 যোগ করবে, এখানে অ্যান্সার যেটা রয়েছে
এটা হচ্ছে 1/2705। এটা মিলে যাবে, দেখতে একটু ক্যালকুলেশনটা করে দেখে নিও, তাহলে মিলে যাবে। দেখো এর পরেরটাতে কি রয়েছে, 15টাতে সামেশন i ইকুয়াল টু 1 to n xi মাইনাস 7 সমান 12, তার সাথে এটা দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের n এর মান বার করতে হবে। তো দেখো প্রথমে এখান থেকে যদি এই দুটোকে আলাদা করি তাহলে কি পাবো, সামেশন i ইকুয়াল টু 1 to n xi থাকলো মাইনাস, কি বললাম আগে একটা অঙ্কে বললাম যে যখন এরকম শুধু ধ্রুবক থাকে তখন এই ধ্রুবকটার সাথে nটা গুণ হয়ে যায়, মানে হচ্ছে 7n সমান 12, বা এখান থেকে বলতে পারি সামেশন i ইকুয়াল টু 1 to n xi সমান কত, 7n প্লাস 12। ঠিক আছে, হলো। আর এখান থেকে একইভাবে করবো, দেখো এখানেও ওই একই সংখ্যা রয়েছে, i ইকুয়াল টু 1 to n xi প্লাস কত হয়ে যাবে, 3n হয়ে যাবে, সমান কত, সমান হচ্ছে 72, বা সামেশন i ইকুয়াল টু 1 to n xi সমান হচ্ছে কত, 72 মাইনাস 3n। এবার এই দুটোকে যদি সমান করি, দুটোকে তো সমান করতেই পারবো, দেখো দুটোরই বাঁ দিকটা হচ্ছে একই রয়েছে, সামেশন i ইকুয়াল টু 1 to n xi। অতএব আমরা এখান থেকে লিখতে পারি 7n প্লাস 12 সমান হচ্ছে 72 মাইনাস 3n, বা 3nটা যদি এদিকে চলে আসে তাহলে 7n এর সাথে কি হবে, যোগ হবে, 7n প্লাস 3n মানে হচ্ছে 10n, তখন এদিকে 72 থেকে 12 বিয়োগ, 12টা ওইদিকে গেলে মাইনাস 72 হবে, সমান হয় 60 বিয়োগ করলে, বা n সমান কত হবে, 60/10 সমান কত, সমান হচ্ছে 6। ঠিক আছে, দেখো এরপরে 16 অঙ্কটাতে কি বলা রয়েছে, এখানে এটা দেওয়া রয়েছে, তাহলে হচ্ছে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান কত হবে। বা এখান থেকে কি করতে পারবো, আমরা প্রত্যেকটাকে প্রথমে x দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে 6/x মাইনাস এখানে 8x কে x দিয়ে ভাগ করলে কত হবে, 8x/x প্লাস এখানে 6 বাই হচ্ছে y মাইনাস এখানে হচ্ছে 9y/y প্লাস এখানে হচ্ছে 6/z মাইনাস হচ্ছে 10z/z সমান কত, এখানে রয়েছে 9। এবার দেখো এখানে এই x গুলো, y গুলো আর z গুলো কেটে গেল, বা কত রয়েছে, এখানে রয়েছে 6/x প্লাস 6/y প্লাস 6/z, আর এখানে কি রয়েছে, -8 -9 -10, কত হবে, 9 আর 8 হচ্ছে 17 আর 10 হচ্ছে 27, তাহলে -27 সমান হচ্ছে n, বা পুরোটার থেকে 6 কমন নিলে কত হচ্ছে, 6 ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান হচ্ছে কত, 27 আর 9 যোগ হবে, 27 আর 9 কত, 9 7 হচ্ছে 16, তার মানে 36, বা এরপরে 6টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান হচ্ছে কত, 36/6, তাহলে 6 6 36 সমান হচ্ছে 6। ঠিক আছে।